আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এমএস কুকিং হাউস। কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর রহমতে ভালো আছেন। শীত এসেছে আর শীতের সময় হাঁস খাবো না তা কি হয়? এই শীতের সময় কিন্তু হাঁসের মাংস খেতে দারুণ লাগে, আর সাথে যদি হয় চালের রুটি তাহলে তো আর কথাই নেই। তো আজকে আমি দেখাবো খুব সহজে গন্ধ ছাড়া একদম হাঁসের মাংস রান্না করার প্রসেস। আমি কিন্তু আজকে মাটির চুলায় রান্না করব, তো চলুন ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করছি। তো এখানে আমি হাঁসের মাংস নিয়েছি প্রায় 1 কেজির কম হবে, আনুমানিক নিয়েছি আমি 2-3 লেগ পিস, পুরাটাই নিয়েছি। তারপরে এখানে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, আর দিয়েছি রসুনের কোয়া পরিমাণ মতো, আর দিয়ে দিচ্ছি নারকেল কোরানো 2 টেবিল চামচ। এগুলো আমি একসাথে ব্লেন্ড করে নেব। দিয়ে দিচ্ছি 1 চা চামচ হলুদের গুঁড়া, আর মরিচের গুঁড়া দিয়ে দিব 1.5 চা চামচ, আর 1.5 চা চামচ দিয়ে দিচ্ছি জিরা গুঁড়া, আর মাংসের মশলা দিয়ে দিচ্ছি 1.5 চা চামচ, আদা রসুন পেস্ট দিয়ে দিলাম 1 চা চামচ করে 2 চা চামচ, সবশেষে লবণ দিয়ে খুব সুন্দর মতো পেস্ট করে নিয়েছি। ঝালটা একটু বেশি হলে কিন্তু খুব ভালো লাগে। তো দেখতে পাচ্ছেন যে এবার চুলার জালটা কিন্তু ধরিয়ে দিলাম। আমি কিন্তু মাটির চুলায় রান্না করছি, আর মাটির চুলায় রান্না করার স্বাদ কিন্তু অসাধারণ, খুবই ভালো লাগে, আর রান্না করতেও আমার কাছে অনেক ভালো লাগে। তো পরিমাণ মতো তেল দিয়ে নিয়েছি। তেলটা গরম হলে এবার আমি পেস্ট করে রাখা মশলাটা এই তেলের মধ্যে দিয়ে ভেজে নেব। প্রথমে আমি দিয়ে দিতে চেয়েছিলাম তেজপাতা, দারুচিনি, এলাচ, তো ওটা ভুলে গেছি, এর কারণে আমি পরে দিচ্ছি। দিয়ে দিচ্ছি তেজপাতা, এলাচ, দারুচিনি, এগুলো দিয়ে দিচ্ছি। তেলের মধ্যে একটু ভেজে নিব, মশলার সাথে কষিয়ে নিব ভালো করে। এই চুলাটা কিন্তু আমি নিজেই বানিয়েছি, শখের বসে বানিয়েছিলাম। তো আস্ত কয়েকটা রসুন দিয়ে দিচ্ছি, এটা খেতে কিন্তু হাঁসের মাংসের সাথে ভালো লাগে। বেশি রসুন হলে এটা কিন্তু আস্তে আস্তেই দেওয়া যেত, কিন্তু এটা যেহেতু বড় রসুন তাই আমি রসুনের কোয়াগুলোকে দিলাম। এবার মশলাটা যখন তেলটা উপরে ভেসে উঠেছে মশলা থেকে, তখন আমি দিয়ে দিলাম হাঁসের মাংসগুলো। হাঁসের মাংসগুলো দিয়ে ঢেকে ভালো মতো কষিয়ে নিচ্ছি, আর একটু পরপর কিন্তু নেড়ে চেড়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ চুলার জালটাও কিন্তু খুব সুন্দরভাবে জ্বলতেছে। একটু পরপরে নিচে লেগে যাচ্ছে কিনা চেক করে দিচ্ছি, আর নেড়ে চেড়ে দিচ্ছি। মাংস থেকে কিন্তু খুব সুন্দর দেখেন তেল বের হয়েছে, আর সুন্দর মতো কষানো হচ্ছে। এভাবেই আমি আস্তে আস্তে করে জাল দিয়ে কষিয়ে নিব। 70% আমি এই কষানোর মধ্যেই সিদ্ধ করে নিব। এতে করে কিন্তু রান্নাটা কিন্তু অনেক মজা হয়। যখন দেখব যে একদম লেগে লেগে যাচ্ছে, ঠিক ওই পর্যায়ে আমি পানি দিয়ে দিচ্ছি। তো পরিমাণ মতো পানি দিয়ে দিলাম, পানি দিয়ে আবারও আমি ঢেকে দিয়েছি। আর একটু আমার কাছে পেঁয়াজ কুচি ছিল, উপর দিয়ে দিলাম। তো দেখতে পাচ্ছেন কি সুন্দর করে জ্বলতেছে মাটির চুলায় রান্না। দারুণ স্বাদ, একদম দেশ গ্রামের মতো আমি ফ্লেভারটা পাচ্ছিলাম, আর এইটা ফিলিংসটাও কিন্তু দেশ গ্রামের মতোই লাগতেছিল। আমি থাকি শহরে, তবুও কিন্তু গ্রামের সেই গ্রামের সেই দিনগুলো আমার কাছে অনেক বেশি ভালো লাগে। মাটির চুলায় রান্না শীতের মধ্যে, তো এগুলো আমার কাছে অনেক ভালো লাগে, অনেক মিস করি। তাই আমি চেষ্টা করি যে গ্রামের মতো করে জীবনযাপন করার। তো দেখে কি আপনাদের লোভ লাগছে না? দেখেন অনেক সুন্দর হয়েছে কালারটা মাশাআল্লাহ, আর খেতে তো দারুণ হয়েছিল, আর কি বলবো।
তো এই ঝোলটা অনেকটাই কমে এসেছে, এবার আমি দেখাচ্ছি। এবার আমি একটি বাটিতে ঢেলে দিচ্ছি। তো এখন পর্যন্ত যারা দেখছেন আমার ভিডিওটি কিন্তু একটা লাইক দেননি, প্লিজ মনে করে একটি লাইক দিয়ে দিবেন। যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন আমার পেজটাকে ফলো করে দিবেন। আরও নতুন নতুন বন্ধু জয়েন হবেন, আমি অবশ্যই ফলো ব্যাক দিব। তো আপনারা যদি পাশে থাকেন আমি অনেক দূর পর্যন্ত এগিয়ে যেতে পারবো ইনশাআল্লাহ। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আমাকে জানাতে পারেন, আর কি ধরনের ভিডিও দেখতে চান আমার চ্যানেলে সেটিও জানাতে পারেন। তো এই গরম গরম হাঁসের মাংস আপনারা কিন্তু চালের রুটি অথবা গরম ভাতের সাথেও সার্ভ করতে পারেন। দেখে কিন্তু অনেক লোভ লাগছে, অনেক মজার হয়েছে দেখে বোঝা যাচ্ছে। আপনারা যদি মাটির চুলায় রান্না করতে নাও পারেন তবুও মশলাটাকে একসাথে ব্লেন্ড করে রান্না করলে দেখবেন সেটার মজা কিন্তু অনেক অনেক বেশি হবে। তো আমি এবার গরম গরম ভাতের সাথে সার্ভ করছি। তো আজ এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।